আসসালামু আলাইকুম, আমি হাবিবা। আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো খেজুর রসের ক্ষীর। ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন। আমার দাদি এভাবে ক্ষীর বানাইতো খেজুরের রস দিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দাদি কিভাবে খেজুরের রস দিয়ে ক্ষীর বানাইতো। প্রথমেই এখানে নিছি খেজুরের রস। এটা আমার শাশুড়ির বাবার বাড়ির খেজুরের রস, গাছের রস আর কি। এখানে 2 কেজি পরিমাণে খেজুরের রস আছে। আলা চাল সিদ্ধ করে নিছি, মানে আতপ চাল। এই চালটা আমি খেজুরের রসের সাথে দিয়ে দিব। খেজুরের রসটা যেহেতু কম, এজন্য মিষ্টির পরিমাণটা একটু কম হবে। এজন্য আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিছি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি এখানে খেজুরের গুড় দিছি। রসের পরিমাণ যদি বেশি হয় তাহলে খেজুরের গুড়টা দিতে হবে না, খেজুরের রসেই হয়ে যাবে। যেহেতু খেজুরের রসটা একটু কম আছে, এজন্য আমি খেজুরের গুড়টা দিছি। খেজুরের গুড়টা ভালো করে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেছে। 2 টুকরা দারচিনি দিয়ে দিছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা না দিলেও হবে। খেজুরের রসের একটা এক্সট্রা ফ্লেভার আছে। খেজুরের গুড়টা চালের সাথে ভালো করে জাল করে মিশিয়ে নিব। এই তো খেজুরের গুড়টা চালের সাথে ভালো করে মিশে গেছে। এভাবে নাড়া বন্ধ করা যাবে না, না হয় নিচে লেগে যাবে। এই তো অনেকটা ঘন হয়ে গেছে, এখন দুধ দিয়ে দিব। আমি এখানে 2 কেজি দুধ দিছি। আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এই ক্ষীরটা রান্না করতে প্রায় আমার 40 মিনিটের মতো সময় লাগছে, আপনাদের বেশি কম লাগতে পারে। এই ক্ষীরে আমি কোনো পানি ব্যবহার করি নাই, চালটা ফুটিয়ে নিছি শুধু পানি দিয়ে। ক্ষীরটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে যেই সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়েছে, বলে বোঝানো যাবে না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চাইলে আপনারা এখানে নারকেল দিতে পারেন, আমরা আজকে নারকেলটা দেই নাই। এই তো আমার ক্ষীরটা হয়ে গেছে, এখন পরিবেশন করবেন গরম গরম। খেজুরের রস দিয়ে ক্ষীর, কি আর বলবো, কেমন লাগবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।